আজ থেকে ৫ বছর আগে আমার মোবাইলে বিয়ে হয়। আমার স্বামী একজন সৌদি প্রবাসী। ২ পরিবারের পছন্দে আমাদের বিয়েটা ঠিক হয়ে অবশেষে ভিডিও কলের মাধ্যমে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এই বিয়েতে আমি রাজি ছিলাম না। কারণ মোবাইলে বিয়ে করাটা আমার ভালো লাগছিল না। মোবাইলে বিয়ে করাতে আমি বিশ্বাসী ছিলাম না। কিন্তু সবার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে আমি বিয়েতে রাজি হই। বিয়ের পরে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকতাম। মাঝে, মাঝে বাবার বাড়িতেও বেড়াতে আসতাম। বাবার বাড়িতে বেড়াতে আসলে সেখানে কিছুদিন থাকার পরেই আমার শ্বশুর আমাকে এসে আবার নিয়ে যেতেন। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসতেন। কারণ আমি তাদের একমাত্র ছেলের বউ। আর আমিও আমার শ্বশুর-শাশুড়িকে খুব আপন করে নিয়েছিলাম। শ্বশুর-শাশুড়ির সাথে সারাদিন খুনসুটি, হাসাহাসি, আড্ডা, গল্প এসবের মধ্য দিয়েই আমাদের দিন যাচ্ছিল। ভিডিও কল এবং অডিও কলের মাধ্যমে স্বামীর সাথেও সম্পর্কটা বেশ ভালোই হয়েছিল। আমি তার জন্য অপেক্ষা করে থাকতাম কবে আমার স্বামী দেশে আসবে। উনি ফোনে আমাকে বলতেন আমাকে ছাড়া নাকি ওনারও ভালো লাগে না। সে এবার দেশে এসে আমাকে নিয়ে যাবে এবং তারপর পুরো বিশ্ব ঘুরে দেখাবে। তার নাকি ইচ্ছা ছিল সে আমাকে ভারী ভারী গহনা পরিয়ে সবসময় সাজিয়ে গুছিয়ে তার রানী বানিয়ে রাখবে। তার এই কথায় আমিও তো মহা খুশি। আমি খুশিতে আকাশে উঠছিলাম। আমার সব খুশি হাওয়া হয়ে গেল এক মুহূর্তে যখন সে দেশে ফিরে আসলো। সে দেশে আসার পর থেকে আমার সাথে খুব একটা কথা বলে না। আমার থেকে দূরে দূরে থাকে। আমি ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন মাঝরাতে তাদের মা ছেলের কথা শুনে আমার সেই ভুলটাও ভেঙে গেল। সে তার মাকে বলছিল আমার সাথে নাকি তার ম্যাচ করে না। আমি তার থেকে অনেক খাটো। আমার সাথে তার যায় না। সে গত ১ বছর আগে একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে। এখন ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে ২য় বারের মতো বউ আনতে চায়। তাদের এই কথা শুনে সেদিন সারারাত আমি কান্না করেছিলাম। পরের দিন সকালবেলা উঠেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে এসে বাবা-মাকে সব কথা খুলে বলি। গত ১ মাস ধরে আমাদের ২ পরিবারের মধ্যে ঝামেলা হচ্ছিল। দফায় দফায় বৈঠক বসতো। কিন্তু আমার এক কথা, আমি আর ওই মানুষটার সাথে সংসার করব না। কারণ যেই মানুষটা ফোনের ওপারে একরকম আর এপারে আরেক রকম, তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। এরকম ঝামেলা চলতেছিল অনেক দিন ধরে। আমিও ঠিক করলাম আমি আর বিয়ে করব না। কারণ একটা মানুষ জীবনে কয়টা বিয়ে করতে পারে? যাই হোক, এর কিছুদিন পর খবর এলো আমার স্বামী অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। এবং সে নাকি এখন আইসিইউতে আছে। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে সেখানে যাওয়ার জন্য। কারণ আমার স্বামী নাকি বলেছে, সে মারা যাওয়ার আগে আমার সাথে একবারের জন্য হলেও দেখা করতে চায়। তখন আমি মনে, মনে ভাবলাম, যেই মানুষটার সাথে আমি ৫ টা বছর সংসার করেছি, যাকে এক মুহূর্তের জন্য হলেও ভালোবেসেছি, আজ তার এত খারাপ অবস্থা, যাই হসপিটালে গিয়ে তার সাথে দেখা করে আসি। আমি হসপিটালে যাওয়ার পর যেই রুমে আমার স্বামী ছিল, ওখানে গেলে আমার স্বামী বেড থেকে উঠে তাড়াতাড়ি করে সেই কেবিনের দরজা বন্ধ করে দেয়। তখন সে জোর করে আমাকে বেডে বসিয়ে আমার দুটো পা চেপে ধরে আমার কাছে ক্ষমা চায়। এবং তখন আমি জানলাম আমার স্বামী কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তার গার্লফ্রেন্ড আমাকে কল করে একই কথা বলল, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার মরে যাওয়ার আশঙ্কা আছে বলেই সে এখানে আসেনি। আমার স্বামীর অ্যাক্সিডেন্টের কথা শুনে সে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দেয়। এবং আমি তখন জানতে পারলাম অল্প কিছুদিনের মধ্যে সে আমার স্বামীর থেকে ৩ লক্ষ টাকা হাতিয়েছে। আমার স্বামী তখন আমাকে বলল, "তুমি আমাকে আর একটা বারের জন্য সুযোগ দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমিই আমার পারফেক্ট বউ, তুমিই আমার রানী।" আমিও তখন কিছুক্ষণ চুপ থেকে তার হাত দুটো ধরলাম এবং তাকে ক্ষমা করে দিয়ে খুব সুখে সংসার করতে লাগলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।